আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা দেখাবো সেটা হলো পর্ব নম্বর 8, মানে 8 নম্বর পর্ব। এর আগে আপনারা 7 নম্বর পর্বে দেখছেন। তো যারা আপনার আগের পর্বগুলো দেখেন নাই, যারা মার্শাল আর্ট বা ফাইটিং শিখতেছেন, তারা আগের পর্বগুলো দেখবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। তো ধন্যবাদ। এখন দেখতে থাকুন। তো প্রথম অবস্থা কী করবেন, অবশ্যই আপনারা মানে কিক দেখাইছিলাম লাস্ট পজিশন, হালকা ওয়ার্ম আপ করে নেবেন, মানে মোটামুটি শরীরটাকে একটু গরম করে নেবেন। সেম এরকমভাবে যে কোনো ধরনের ওয়ার্ম আপ করে নেবেন, হালকা নর্মাল এরকম ওয়ার্ম আপ আপনারা করে নেবেন শরীরটা একটু গরম করার জন্য। জাস্ট আজকে আপনারা দেখবেন কীভাবে স্টেপ আকারে কিক দিবেন। এখন আপনারা দেখবেন স্টেপ বাই স্টেপ কীভাবে কিক দিতে হয়। তো ফার্স্ট টাইম আমি কী করবো, গার্ড পজিশনে দাঁড়াবো। যেরকম আমি এরকম আছে, সেম গার্ড পজিশনে দাঁড়াতে হলে যে কোনো একটা পা আমার সামনে অথবা পিছনে নিতে হবে, ডান পা পিছনে অথবা বাম পা পিছনে নিতে হবে। সেম যে এরকম আমি গার্ড পজিশনে দাঁড়াইছি, সেম যে এরকম কাত লেভেল গার্ড পজিশনে দাঁড়াইছি, ডান পা আমার পিছনে যাবে। সেম যে এরকম আমি গার্ড পজিশনে দাঁড়াইছি। সেম দেখুন আমি গার্ড পজিশনে থাকতে হবে। থাকার পরে সেম আমি আমার যখন হায়ে কেউ কিক দেবে তখন আমার কী করতে হবে, কিকটা ব্লক করতে হবে। সেম যেরকম আছে ওয়ান, ঠিক আছে, এরকমভাবে আমার ব্লক করতে হবে। খুব স্পিড এবং দ্রুততার সাথে কিক আমি ব্লক করবো। সেম 1 2, মানে কিকটা আমার ব্লক করার সাথে আমার পাঞ্চ দিতে হবে। সেম 1 2, সেম 1 2, তারপর আমার কী করতে হবে, কিক দিতে হবে। যে 1 কিক দিয়ে আমি স্টেপ আকারের জন্য পাটা আমি এখানে রেখে দেবো। রেখে দেওয়ার পরে সেকেন্ড যে পাটা আছে সেম 3, এরকমভাবে আমার কিক দিতে হবে। সেম আবার দেখুন ফার্স্ট টাইম আমার কী করতে হবে, গার্ড পজিশন দাঁড়ানোর পরে কেউ যদি আমার থায়ে কিক মারে সেক্ষেত্রে আমার হাত এরকমভাবে থাকবে 1 2, মানে ব্লক দেওয়ার সাথে আমি পাঁচ দেবো। সেম 1 2, তারপরে 3 পাটা রেখে দেবো। তারপরে দ্বিতীয়ত 4, এরকম আমি আবার গার্ড পজিশন চলে আসবো। ঠিক আছে, এরকমভাবে স্টেপ আকারে আমাদের সাইড কিক মানে উপরে আপার কিকটা এটা ট্রেনিং করতে হবে। তো ধন্যবাদ। নেক্সট টাইম অন্য কিক দেখাবো।